ঐতিহ্যে লালিত চান্দলা কেবি হাই স্কুল ময়দানের সিরাতুন নবী মাহফিলের মোহতারাম সভাপতি, সম্মানিত আয়োজকবৃন্দ, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক তাআলা দীর্ঘদিন পরে এই তাফসীরের ময়দানকে আবার আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। আজকে যেহেতু একটি নির্ধারিত বিষয় আমাকে কথা বলতে হবে, বিষয়টি একটু কঠিন, তবুও আপনাদেরকে মনোযোগী হওয়ার জন্য আমি অনুরোধ করব। আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলামী অর্থনীতি, অবসর এবং ব্যবসা প্রসঙ্গ। একটা সময় ছিল যখন মানুষ শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করাটাকে একটা ইবাদত মনে করত। ইসলামের একটি গণ্ডিবদ্ধ ইবাদত ব্যবস্থায় মানুষ সন্তুষ্ট ছিল, অথবা বোধ শক্তি থেকে হারিয়ে গিয়েছিল যে আমাদের একটা অর্থনীতি আছে, আমাদের একটা শিক্ষানীতি আছে, আমাদের একটা স্বাস্থ্যনীতি আছে, আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে। এগুলো মানুষের বোধ শক্তি থেকে মুছে ফেলা হয়েছিল। মুসলমানরা যখন রাজত্ব হারিয়েছে তখন অনেক কিছু হারিয়েছে। মুসলমানরা যখন রাজত্ব হারিয়েছে তখন তাদের অস্তিত্ব হারিয়েছে। তারা তাদের সাহিত্য, সংস্কৃতি, এমনকি তাদের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো পর্যন্ত তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। যেখানে সহিহ হাদিস আছে, আপনারা সবাই জানেন যে হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হয় না। হারাম অর্থনীতি দিয়ে নিজের জীবন পরিচালনা করে কিভাবে সন্তুষ্ট রইলেন যে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল ইবাদত কবুল করেছেন? এই ভুল ধাঁধার ভিতরে ফেলে গোটা মুসলিম উম্মাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, জ্ঞানের বিস্তৃতির কারণে, সময়ের পরিবর্তনের কারণে মানুষ এখন জানতে বুঝতে শিখেছে দিন আসলে কি। সামরিক জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। এখানে কোনো খণ্ডিত জীবন ব্যবস্থার সুযোগ নেই। ইসলাম সকল ক্ষেত্রে তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি পোষণ করে, একটা ব্যবস্থাপনা অনুযায়ী পরিচালিত হয়। আমরা এতদিন শুধু পরিচিত ছিলাম ফিকহুল ইবাদা, ইবাদত সংক্রান্ত ফিকহ, আইন, বিধিবিধানগুলোর সাথে, কিন্তু এখানে তো ফিকহুল মুআমালাত রয়েছে, লেনদেন সংক্রান্ত ফিকহ, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, এগুলো সম্পর্কে মানুষের গণসচেতনতা তৈরি না হলে মানুষ তো তার রিজিক হালালভাবে গ্রহণ করারই কোনো সুযোগ নেই। ঠিক তেমনি ভাবে ফিকহুল মুআশারাত, আপনি পারিবারিক জীবন ব্যবস্থা কেমন হবে, সামাজিক জীবন ব্যবস্থা কেমন হবে, এটার ফিকহ রয়েছে। ঠিক এর পাশাপাশি রয়েছে ফিকহুল জানায়াত। মানুষ ফৌজদারি অপরাধ করবে, এই ফৌজদারি অপরাধের বিপরীতে কি কি আইন এবং বিধিবদ্ধ ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা রয়েছে, এটাও আপনাকে জানতে হবে। পৃথিবী জুড়ে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন অর্থ ব্যবস্থা তিনটা ভাগে বিভক্ত। গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা 3 ভাগে বিভক্ত। 1 নম্বর পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সম্পদ যাই হোক, স্থাবর বা অস্থাবর,
এটার মালিক হলো ব্যক্তি। এজন্য কোন পথে উপার্জন করেছে এটা দেখার বিষয় না। জুয়া, সুদ অথবা অন্য যে কোনো ঘুষ, যে কোনো কালো টাকা জোগাড় করতে পারলেই মালিক, হইতে পারলেই মালিক, এখানে আর প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। এটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। যে অর্থ ব্যবস্থা আপনারা দেখবেন গোটা ইউরোপ জুড়ে পরিচালিত হয়েছে, আমেরিকায় চালু আছে, বিলিয়নার মিলিয়নার মানুষেরই হালাল হারামের কোনো বাছাই নাই, শুধু টাকা দরকার, টাকার ব্যবস্থা করা দরকার, টাকার মালিক হয়ে গেছে, বাস। 2 নাম্বার, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে ব্যক্তির কোনো সম্পদের মালিকানা নাই, সম্পদের মালিক হলো রাষ্ট্র, সরকার। এটা আপনারা গণচীনে দেখবেন, ইতিপূর্বে ভেঙে যাওয়া রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থাপনায় আপনারা দেখেছেন। 3 নম্বর অর্থ ব্যবস্থা হলো ইসলামী অর্থ ব্যবস্থা বা অর্থনীতি। এখানে 1 নম্বর বিষয় হলো সম্পদের মালিক, স্থাবর অস্থাবর পুরোটার মালিক হলেন আল্লাহ তাআলা। এটা হলো ইসলামী অর্থনীতির মৌল চেতনা। মনে রাখতে হবে, সম্পদের মালিক মানুষ নয়, রাষ্ট্র নয়, সম্পদ এর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা ব্যবহারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতগুলো বিধিবদ্ধ নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন। এর বাইরে আপনি উপার্জনও করতে পারবেন না, ব্যয়ও করতে পারবেন না। ব্যয়ের খাতগুলো আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন, উপার্জনের খাতগুলি আল্লাহ তাআলা সিস্টেমটা বর্ণনা করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি অর্থের মালিক হতেন, তাহলে আপনার অর্থ আপনার মতো করে উপার্জন করতেন, আপনার মতো করে ব্যয় করতে পারতেন, কিন্তু এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। সুতরাং অর্থের মালিক, সম্পদের মালিক ইসলামী অর্থনীতির দৃষ্টিকোণে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কোনো ব্যক্তির কোনো হাত নেই। ব্যক্তি শুধু ব্যবহার করবে সম্পদের, সেটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে। এজন্য কোনো মানুষ যখন তার সম্পদ রেখে মৃত্যুবরণ করে, তখন ওই সম্পদের বিলি বন্টনের জন্য কারো কোনো টেনশনের প্রয়োজন নাই। কে কত অংশ পাবে, ছেলে কত অংশ পাবে, মেয়ে কত অংশ পাবে, স্ত্রী কত অংশ পাবে, সব ভাগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সম্পদের মালিক হওয়ার আগেই। আপনি পৃথিবীতে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পর সম্পদের বিলি বন্টন কি হবে আল্লাহ তাআলা আগেই তৈরি করে রেখেছেন। তার মানে সম্পদের নিয়ন্ত্রক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিলি বন্টনের দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আপনার কাজ হলো শুধুমাত্র হালাল ভাবে উপার্জন করে এটাকে গ্রহণ করা, এর বাইরে কোনো দায়ভার আপনার নাই। সম্মানিত সুধী মণ্ডলী, এটা আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় আপনি সম্পদের মালিক হন, আল্লাহ তাআলার ইচ্ছাই আপনি গরীব হন, আল্লাহ তাআলার ইচ্ছাই আপনি এই সম্পদ বিলি বন্টন করবেন। এখানে নিজস্ব হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। ইসলাম যখন রাষ্ট্র ব্যবস্থায় ছিল, খোলাফায়ে রাশিদার যুগ থেকে শুরু করে 1000 বছর টানা, এই পুরোটা সময় ইসলামী অর্থনীতি একটা শক্তিশালী মেরুদণ্ডের উপর দাঁড়িয়েছিল। মূলত যাকাত বেসড অর্থনীতি হলো ইসলামিক অর্থনীতি। আপনি যাকাত দেবেন আর দরিদ্র মানুষের যাকাত নেবে। ওফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা যাচনা করে, ভিক্ষা করে, আর যাদের মাহরুম হয়েছে, যাদের অর্থ নাই, এই লোকগুলোর তোমার সম্পদে অধিকার রয়েছে। এরা ধুকে ধুকে মরার সুযোগ নেই। এ বিষয়ে আজকে আমরা কথা শুনবো না, আমরা ভিন্ন বিষয়ে কথা শুনবো। অসর সম্পর্কে কথা শুনবো, ব্যবসা বাণিজ্য সম্পর্কে। 1940 সালের আগে ইসলামী অর্থনীতির এই আধুনিক মেথডটা মানুষ প্রায় ভুলেই গিয়েছিল। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড, এখানে উল্লেখ করা হয়েছে যে 1940 সাল হলো প্রথম চালু হলো বিশ্বব্যাপী অর্থনীতির, ইসলামী অর্থনীতির একটি ভাবধারা চালু হোক, চাঙ্গা হোক ইসলামী অর্থনীতি, এটা প্রথম শুরু হয়ে গেল। সেটাও কিন্তু ব্রিটিশ আমল চলছিল।
আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এ বিষয়ে 1941 সালে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ একটি ভাষণ দিলেন করাচিতে। তার ভাষণের বিষয়বস্তু ছিল ইনসান কা মাআশি মাসালা और उनका हल। ইসলাম কা মাআশি মাসালা और उनका हल, ইসলামের অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। এই একটা ভাষণ গোটা পৃথিবীর মানুষদের চেতনার পরিবর্তন করে দিল। মুফাক্কিরিনে ইসলামরা চিন্তা করলেন, হ্যাঁ, আমাদেরকে আর আগের মতো ঝিমানোর সুযোগ নেই, আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে একটা ইসলামী অর্থনীতির আলাদা ব্যবস্থাপনা করা যায়। সেই থেকে শুরু করে আমরা দেখলাম খোমেনির বিপ্লব এবং আন্দোলনের পরে ইরানে কিছু শিয়া মতাদর্শী অর্থনীতিবিদ, তারা কিন্তু সর্বপ্রথম ইরানের অর্থনীতিটাকে ডেভেলপ করে ইসলামাইজেশন করার চেষ্টা করেছে। আপনারা যদি নেটে চার্জ দেন তথ্য পেয়ে যাবেন। দুর্ভাগ্যজনকভাবে এই ইসলামী অর্থনীতিকে সিভিলাইজেশনে, সভ্যতায় অ্যাডজাস্ট করে দেওয়ার যে কাজটি, এই কাজে সবচেয়ে বেশি পিছিয়ে ছিলেন আমাদের সালাফি উলামায়ে কেরাম। সালাফিরা এটাকে কোনো সময় ভালোভাবে দেখে নাই, তারা ভিন্ন ভিন্ন প্রশ্ন করে এটাকে পিছিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইমাম তকিউদ্দিন আন-নাবহানী রাহিমাহুল্লাহ তিনি প্রথম লিখলেন নিজামুল ইকতিসাদ ফিল ইসলাম, ইসলামে অর্থনৈতিক ব্যবস্থাপনা। এটার পরে উনি একজন সুন্নি মতাদর্শী লেখক, ওনার এই লেখার পরে একটা বিরাট বিপ্লব সাধিত হলো। গোটা বিশ্বজুড়ে মুফাক্কিরিনে ইসলাম নতুনভাবে ভাবতে লাগলেন আমাদের অর্থনীতিকে ইসলামাইজেশন করা আমাদের জন্য ফরজ। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আমরা ফরজ মনে করি, আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য একটা ইসলামাইজেশন অর্থনীতি আমাদের দরকার। সেই আলোকে 1976 সনে জিদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আলোচনা সভা, একটি সেমিনার, আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছিল। ওই সেমিনারে সর্বপ্রথম ইসলামী অর্থনীতির স্বরূপ সম্পর্কে একটি দিক নির্দেশনামূলক ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মানিত উপস্থিতি, ইসলামী অর্থনীতি মূলত দুইটি বিষয়ের উপরে নির্ভর করে। এক, ব্যক্তিগত সম্পত্তি, যেটা আপনি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হবেন অথবা হালাল পন্থায় আপনি উপার্জন করবেন, এটা আপনার জন্য বৈধ। দুই, সরকারি বা রাষ্ট্রীয় সম্পত্তি, যেমন আপনার খনিজ সম্পদ, পতিত জমি, যোগাযোগ ব্যবস্থাপনা, জ্বালানি খাত, বিভিন্ন রকমের সরকারি যত রকমের খাত আছে, এই সবগুলি একটি খাত। এই দুইটা বস্তুর উপরে, বিষয়ের উপরে মূলত ইসলামী অর্থনীতিটা নির্ভর করে। ইসলামী অর্থনীতির একটা বিস্তারিত রূপ আছে। এর মধ্যে ব্যবসা বাণিজ্য, খারাজ, অসর, যাকাত, এগুলো গুরুত্বপূর্ণ খাত। ডক্টর ওমর চাপড়া, যিনি অর্থনীতির উপর একজন বড় লেখক, উনি চমৎকার করে তার ইসলামী অর্থ ব্যবস্থা, এটা বইটা আপনারা যারা সুযোগ আছে পড়ে নেবেন, চমৎকার আলোচনা করেছেন। আমি তো অল্প সময়ে লম্বা কথা বলা সম্ভব না। ওই বইটা একেবারে যুগান্তকারী একটা বই। 1000 বছর ধরে এই কাজে, এই অর্থনীতির ক্ষেত্রে, ইসলামী অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে হানাফি মাযহাবের ইমামগণ। ইমাম আবু ইউসুফ সর্বপ্রথম লিখেছেন কিতাবুল খেরাজ, যেটা অমুসলিমদের সম্পত্তিতে ট্যাক্স লাগানোর বিষয়ে সবচেয়ে দীর্ঘতম আইনের বই কিতাবুল খেরাজ, ইমাম আবু ইউসুফের লেখা।
পরবর্তীতে ইমাম আস-সারাকসি এটার উপর আলাদা বিষয়ে আলোচনা করেছেন, ইসলামী অর্থ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ এখন এটি একটি পরিসরিত রূপ ধারণ করেছে। আল্লাহ তাবারক তাআলা সম্পদ দেন, সুতরাং এই সম্পদের বিলি বন্টন আপনার সিদ্ধান্ত অনুযায়ী নয়, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমি ওসর নিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা বৃষ্টি দেন বলেই আপনার কি হয়? ফসল হয়। এই ফসল আপনি উৎপাদন করতে পারেন না, করার কোনো ক্ষমতাও আপনার নাই। আপনি হয়তো পরিশ্রম করেন, বাকি সব যা কিছু লাগে এটা করেন একমাত্র কে? তাহলে আল্লাহ তাআলার জন্য আপনি ওসর দিবেন না, এ কথা বলার কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলছেন ইন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি আর তোমাদের ফেলে দেওয়া বীজগুলোকে আমি উদ্গীরণ করার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। এমনি এমনি আপনার বীজ উদ্গীরণ হয়ে যায় না। এই বীজ উদ্গীরণের জন্য যেই পরিমাণ টেম্পারেচার দরকার, যেই পরিমাণ মাটিতে শুষ্কতা দরকার, আর্দ্রতা দরকার, ওই পুরোটা নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওষুধ দিবেন না কেন? অবশ্যই দিবেন, দিতে আপনি বাধ্য। সারা জীবন চেষ্টা করে এক ফোঁটা পানি তৈরি করা কারো দ্বারা সম্ভব না। এই বিনামূল্যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাষ্পীভবন করে সাগর থেকে মেঘমালার মাধ্যমে আপনার জমিনে এনে বৃষ্টিপাত করে জমিনে উদ্গীরণের ব্যবস্থা এবং আপনার সজীবতার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। ওসর দিবেন না কেন? ওসর শব্দের অর্থ হলো 1/10। জমিনে যা উৎপাদন হয় তার 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেবেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ খুব বিচক্ষণ মানুষ ছিলেন, তার ফতোয়াগুলি একটু অন্যরকম থাকে সবসময়। আপনারা দেখবেন এই মাসলায় উলামায়ে কেরামদের দুটা মত। ইমাম আবু হানিফা বলছেন ওসর দেওয়ার ক্ষেত্রে কোনো পরিমাপ নাই, যে এত পরিমাণ না হলে আমি দিব না। যেমন ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ ওনার একটা হাদিসের বরাত দিয়ে বলছেন, ওটাও হাদিস, সহিহ হাদিস, বুখারীতে আছে হাদিস। আল্লাহ রাসূল বলছেন খামসাতু আউকিয়াতিন, 5 আউকিয়ার বেশি হলে বা ওই পরিমাণ হলে ওসর দিবে। যেটার এখন বর্তমান সূচকে যদি আপনি হিসাব করেন কেজিতে, তাহলে 750 কেজি। 750 কেজি কোনো ধান চাল উৎপাদন হলে, গম উৎপাদন হলে আপনি তারপরে সেখান থেকে 10 ভাগের 1 ভাগ দিবেন, যদি আল্লাহ তাআলার পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে আপনি উৎপাদন করেন। নিজে যদি সেচের ব্যবস্থা করেন তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ বলছেন না, দেয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে আনফাউল লিল ফুকারা, গরিবদের জন্য উপকারী কোনটা সেটা আগে দেখতে হবে। এবং আল্লাহ তাআলা যে কতগুলো আয়াত কোরআনে উল্লেখ করেছেন, ওসর সংক্রান্ত 2টো আয়াত রয়েছে, এই 2টো আয়াত আম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো খাসভাবে বিশেষভাবে উল্লেখ করেন নাই। সুতরাং আপনার যদি 10 কেজি হয় তাহলে 1 কেজি দিয়ে দিবেন। ওই 750 কেজি পর্যন্ত অপেক্ষা করার পক্ষে ইমাম আবু হানিফা ফতোয়া দেননি। আর অন্যান্য ইমামরা এই জন্য ফতোয়া দিয়েছেন, এর সংক্রান্ত একটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনআম আয়াত নম্বর 141, কেন দিবেন আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মারুশাত, তিনি সেই মহান রব যিনি তোমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন জান্নাতিন মারুশাত, মাচা দেওয়া বাগান। মাচা দেওয়া বাগানে কি হয়? আঙ্গুর হয়। মাচা দেওয়া বাগানে আঙ্গুর হয়, বিভিন্ন রকমের ফল ফসল হয়, শশা হয়, আপনার করলা হয়। মাচা দেওয়া জান্নাত বাগান, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য মাচা দেওয়া বাগানে ফসলের ব্যবস্থা করেছি। ও গায়রু মারুশাত, কতগুলো আছে ওগুলোর মধ্যে মাচা দেওয়া লাগে না, যেমন আনার হয়, আপেল হয়, তারপর আপনার বিভিন্ন ধরনের ফল হয়, খেজুর হয়, এগুলো তো মাচা লাগে না, এগুলো নিজের মেরুদণ্ডের উপর নিজে দাঁড়িয়ে
ফসল দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ান-নাখলা ওয়াজ-যারআ মুখতালিফান উকুলুহু, এবং তোমাদের জন্য আমি খেজুরের বাগানের ব্যবস্থা করেছি, তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করেছি, ধান হয়, গম হয়, ভুট্টা হয়, জব হয়, এগুলোর ব্যবস্থা আমি করেছি। মুখতালিফান উকুলুহু, যেগুলোর স্বাদ ভিন্ন ভিন্ন, একটা খেতে একরকম লাগে। আপেলই ধরেন, কত ভিন্ন প্রজাতির আপেল আছে, এক একটার স্বাদ এক এক রকম। ওয়াজ-যাইতুন ওয়ার-রুম্মানা, তোমাদের জন্য আমি জাইতুনের ব্যবস্থা করেছি, আনারের ব্যবস্থা করেছি। মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ, কোনটা পায় সিমিলার আর কোনটা সিমিলার না, একই রকম না। কুলু মিন সামারিহি ইযা আসমার, যখন ওই ফল হয়, ফসল হয়, ওই ফল ফসল ভোগ করো, খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, যেদিন ওখান থেকে ফসল উৎপাদন করবে, ফসল সেখান থেকে নিয়ে আসবে, ফসল তুলবে, সেদিন আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ওই ফসলের হক আল্লাহর জন্য দান করে দাও। তুমি তো একটা আনার তৈরি করতে পারবে না, তুমি তো একটা গমের দানা তৈরি করতে পারবে না, তুমি তো একটা ডালও তৈরি করতে পারবে না। এই সব ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি, ফসল আমি তোমাকে ভরপুর করে দিয়েছি। সুতরাং আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন ফসল তুলবে ওই দিন আমার হকটা দিয়ে দিও। ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা ইসরাফকারীদেরকে পছন্দ করেন না। সম্মানিত ভাইয়েরা, আফগানিস্তান স্বাধীন হয়েছে কয়দিন? সর্বোচ্চ 5 বছর, সব মিলিয়ে। তারা আল্লাহ তাআলার বিধানগুলোকে ঠিকঠাক মতো মানছে, ওসর দেয়, যাকাত দেয়, এই সবগুলো দেওয়ার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? বরকতের দুয়ারগুলো খুলে দিয়েছেন তাদের জন্য। জার্নাল পড়েন, পত্রিকা পড়েন, নেট চার্জ দেন, 5 বছর আগের অর্থনীতি আর এখনকার আফগানিস্তানের অর্থনীতি এক না। ডলারের বিপরীতে এখন টাকা দিচ্ছে আফগানিস্তানের টাকা। সহজ কথা নয় কিন্তু। আর আমাদের টাকার শুধু অবমূল্যায়ন 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 হতেই ছিল। এখন কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। আপনারা জানেন তো, বাংলাদেশের টাকার দাম ইন্ডিয়ান টাকার তুলনায় এখন বেশি। এই গত সপ্তাহের খবর, ইন্ডিয়ার টাকার চেয়ে বাংলাদেশের টাকার দাম এখন বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজের মেরুদণ্ডের উপর দাঁড়াতে শিখেন, তাওয়াক্কুল আল্লাহর উপর করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দ্বারা ভরপুর করে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যে আল্লাহ তাআলা বলছেন, লাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব যদি তারা আমাকে ভয় করতে থাকে। আল্লাহ দিবেন খেজুর, আল্লাহ দিবেন ধান, আল্লাহ দিবেন গম, আল্লাহ দিবেন জব, আনার, আর আপনি আল্লাহ তাআলার জন্য তার অংশটুকু দেবেন না, তো আল্লাহ তাআলা কেন আপনাকে এগুলো বিপুল পরিমাণে ফলানোর ব্যবস্থা করবেন? গত বছর যে পরিমাণ আঙ্গুর এবং আনার হয়েছে আফগানিস্তানে, এই বছরের রেশিও দেখেন তার ডাবল হয়ে গেছে। এত বেশি আনার হয়েছে যে সারা পৃথিবী জুড়ে যে কোলা পানীয় আনারের রস সবচেয়ে বেশি রপ্তানি করছে এখন আফগানিস্তান। আল্লাহ তাআলা তাদের বরকতের দরজা খুলে দিয়েছেন। যেহেতু আল্লাহ বলছেন আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, যেদিন ফসল উঠাবে ওদিনেই কিন্তু আমার হকটা দিয়ে দিও। কোরআনে কারিমে একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে এক লোকের বাগান ছিল, আর ওই লোক বাগানের থেকে ফসল তুলবে কিভাবে? এমন গোপনে যেন গরিব মিসকিনরা জানতে না পারে। এই জন্য লোকদেরকে আগে বলে রেখেছে, আমরা খুব ভোরে ভোরে যাব, তোমরা কিন্তু কাউকে বলবে না আগামী দিন আমাদের বাগান থেকে ফসল আনবো। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু ফজরে গিয়ে কি দেখলেন? সেই বাগানে কোনো ফলের গাছই নাই, সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। কারণ টার্গেটটা কি ছিল? ওই গরিবদেরকে ওসর দিবে না, গরিবদের পাওনাটা দিবে না। এই জন্য আল্লাহ তাআলা রাতে রাতেই আগুন দিয়ে ওই বাগান পুড়ে ছারখার করে দিয়েছেন। আপনি আপনার
ফসলের বারাকা পেতে হলে অবশ্যই আল্লাহ তাআলার হকটা আদায় করে দিবেন। ফসলের বারাকা যদি আদায় না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হকও আদায় করবেন না, আপনার ফসলও বরকত দিবেন না। আরেকটা আয়াত শুনুন, কোরআনে কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 267। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কামাই করেছো তার মধ্যে উত্তম জিনিসটি আল্লাহ তাআলার জন্য দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি যা তোমাদের জন্য জমিনে উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করো। তাহলে এই দুটো আয়াত একদম স্পষ্ট, আপনার জমিনে উৎপাদিত ফসলের ওসর আপনাকে দিতেই হবে যদি আপনি বারাকা পেতে চান। আল্লাহ তাআলা আপনাকে দিতে বলেছেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যা আমি তোমাদের জন্য বের করে দিয়েছি, উদ্গত করে দিয়েছি ফসল হিসাবে, ফল হিসাবে, সেটির বিনিময়ে আতিয়াব, উত্তম জিনিসটি তোমরা আমার রাস্তায় দান করো। কাজেই আমাদের ফসলের উৎপাদন যা হবে, ফলের উৎপাদন যা হবে তার 40 ভাগের, তার 10 ভাগের 1 ভাগ যদি বৃষ্টির পানিতে হয় আল্লাহর জন্য দান করে দেবেন। আর যেগুলো জমিন থেকে পানি নিচে সেচ দিয়ে করবেন, ওগুলোর 20 ভাগের 1 ভাগ দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। এক্ষেত্রে আমাদের দেশে কিছু ভিন্নতা আছে, অনেক রকমের মাসালা দেয়। 1 নম্বর কথা হলো, বাংলাদেশের জমিগুলি কি খেরাজি জমি নাকি অশরি জমি, অর্থাৎ এটা কি মুসলিমদের জমি নাকি অমুসলিমদের জমি? এর বিতর্কটা একেবারেই অমূলক আমি মনে করি। কারণ আপনি যে জমিনে চাষ করেন এই জমির মালিক আপনি, আপনার জমিনে ফসল ফলেছে, আপনি তার 10 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন, এই বিতর্কে যাওয়ার কোনো অর্থই উঠে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যখন আপনাকে সব বিষয়ে সুযোগ করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিলেন, তাহলে আল্লাহ তাআলাকে দিতে অসুবিধা কি? আল্লাহ তাআলা তো এটা বলে নাই তোমার জমিনে ফসল হোক না হোক 10 ভাগের 1 ভাগ দিবে। কখন দিতে বলছে? ফসল হইলে তারপর দিতে বলছে। তাহলে এটা কিন্তু ট্যাক্স লাগায় সরকার কিন্তু তখন একথা বলে না যে জমিনে ফসল হলে দিবেন না হলে দিবেন না, না, আপনার ট্যাক্স কিন্তু সময়তে দিয়ে দিতে হবে। জমিন কি অবস্থা আছে এটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা তো ওই জুলুমটাও করে নাই। আল্লাহ বলেন আমি দেই, দেওয়ার পরে তার 10 ভাগের 1 ভাগ দিবে। এই বছর বন্যা হয়েছে, দরকার নাই, ফসল হয় নাই, দিবা না। খরা হয়েছে, ফসল হয় নাই, দিবা না। এই বছর 20 মণ হয়েছে, তাহলে ওইটা রেশিও অনুযায়ী দিয়ে দিবা, যতটুকু হয় ততটুকু দিবা। এর চেয়ে বেশি তো আল্লাহ তাআলা চান নাই। এর চেয়ে রহমদিল, এর চেয়ে দয়াবান আল্লাহ আর কি হতে পারেন? সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে কথা বলবো, ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা বাণিজ্য এটা হলো অর্থনীতির চাকা। এই চাকা যদি আপনি চালু না রাখেন তাহলে কিন্তু সমাজ ব্যবস্থাপনা চলার কোনো সুযোগ নেই। মানুষ হাজার বছর ধরে এই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, মনে হয় শুরু থেকেই জড়িত। ব্যবসা বাণিজ্য ছাড়া মানুষ অচল, চলার কোনো সুযোগ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষদেরকে ব্যবসা করাটাকে হালাল এবং বৈধ বলে উল্লেখ করেছেন, উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন, সূরা আল বাকারা আয়াত নম্বর 274, এটা আপনাদের সবার মুখস্থ আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। সুদের চ্যাপ্টারে আমরা কথা শুনবো না, আমরা শুনবো ব্যবসা বাণিজ্যের বিষয়ে কথা। ব্যবসা হলো হালাল আয়ের উত্তম উৎস, যদি সেটা শরীয়ত পদ্ধতি অনুযায়ী হয়। সূরা আল জুমা আয়াত নম্বর 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম সেখান থেকে তোমরা খুঁজে নাও, তালাশ করে নাও। এই আয়াতের 2টা আগের আয়াতে আপনারা দেখবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই তেজারাকে নিরুৎসাহিত করেছেন, যেই তেজারা মানুষকে ইবাদত থেকে বিমুখ করে রাখে। ওই ব্যবসা বাণিজ্য নিরুৎসাহিত করেছেন, যেই ব্যবসা বাণিজ্য আল্লাহর কথা ভুলিয়ে দেয়। কিছু মানুষ এমন আছে, ব্যবসার গদিতে বসছে তো আসর টু মাগরিব, এই সময়টা কিন্তু ব্যবসা বাণিজ্যটা খুব জমে বেশি। তো এত বেশি ব্যবসায় বসে গেছে, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজ শেষ, কোনো খবরই নেই। এরকম লোক আছে না নাই? তাইলে তার কাছে দুনিয়ার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য এটা অনেক বেশি সুন্দর এবং আগ্রহের জিনিস, আল্লাহ তাআলার ইবাদত নয়। এজন্য আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাত, আগে নামাজ, আগে সালাত, ফান্তাশিরু ফিল আরদ, তারপর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সব কাজে লাগলো আল্লাহর ইবাদত। আপনি যে ব্যবসা বাণিজ্য করছেন এটা একটা ইবাদত, নাউম মিনাল ইবাদত। এটা হলো ফিকহুল মুআমালাত, ব্যবসা বাণিজ্য, মানুষের লেনদেন, এটা কিন্তু বড় ধরনের একটা ইবাদত। বাট এটার চেয়ে বড় ইবাদত হলো আল্লাহকে সিজদা দেওয়া। আল্লাহর সিজদা দেওয়া শেষ করে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি তারপর ব্যবসা বাণিজ্যে ফিরে আসবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসা কাজে নিয়োজিত করিয়েছেন। তিনি চাচা আবু তালিবের সাথে ব্যবসায় গিয়েছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিজে পরিচালিত করেছেন এবং পূর্ণ আমানতদারি সহিত হযরতে খাদিজার জীবনের ইতিহাসের সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন মানুষ দিয়ে তিনি তার ব্যবসাগুলো চালাতেন। কিন্তু যে বছর তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসাটা বুঝিয়ে দিলেন, ওই বছরের মতো লাভ আর জীবনে হযরতে খাদিজার কখনোই হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও ব্যবসার কাজে নিয়োজিত করেছেন। সুতরাং ব্যবসা একটি কল্যাণকর কাজ, ইবাদত, কোনো সন্দেহ নাই, যদি আপনি এটা ইসলামের রুটের উপরে করেন, নিয়ম অনুযায়ী করেন। আর না ওই ইবাদতকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি আপনার ওই ইবাদত কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়। সম্মানিত ভাইরা, প্রায় সকল সাহাবী, বড় বড় সাহাবী ব্যবসার সাথে জড়িত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বড় ব্যবসায়ী ছিলেন। এই বড় ব্যবসায়ী থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদে বড় বড় অর্থ যোগান দেওয়ার কাজটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা করেছেন। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, দেখবেন তারা কতটা সৎ ব্যবসায়ী ছিলেন। অধিকাংশ সাহাবী সৎ ব্যবসায়ী ছিলেন। একজন বড় ব্যবসায়ী সাহাবী হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেছি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে উখুওয়াত, ভ্রাতৃত্ব করে দিয়েছেন। সেই ভ্রাতৃত্ব হিসাবে তিনি একজন সাহাবীর ভাগে পড়লেন। সাহাবী বলল, ভাই আব্দুর রহমান, আমার দুটা স্ত্রী আছে, যে স্ত্রীটা সুন্দর তুমি পছন্দ করো আমি তালাক দিয়ে দিব, তুমি ওই স্ত্রীকে তোমার স্ত্রী হিসেবে নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। আমার ব্যবসার গদি আছে, ওই ব্যবসার যে অংশটুকু যেভাবে নিলে তোমার সুবিধা হয়, গদি দুই ভাগ করে তোমাকে ব্যবসার অংশ বুঝিয়ে দিবে, তুমি ব্যবসা করবে। বাড়িতে আমার থাকার ঘর আছে দুইটা, যেটা তোমার পছন্দ এটা তুমি নিয়ে যাবে। এই যে ভ্রাতৃত্বের উদাহরণ বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা আপনি খুঁজে পাবেন না। যেই কোরবানি আনসারী সাহাবারা মুহাজির সাহাবীদের জন্য দিয়েছেন, কথা ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ কে বললেন আমার ব্যবসার গদি নিয়ে যেতে পারো যতদূর তোমার দরকার। তিনি কি বললেন? তিনি বললেন তোমার ব্যবসার গদি নেওয়ারও দরকার নাই, বউও ভাগ করার দরকার নাই, ঘরও ভাগ করার দরকার নাই। তুমি আমাকে শুধু বলো, আমি তো মদিনায় নতুন মানুষ, আইনা সুকুল মদিনা, মদিনার বাজারটা কোন দিকে, শুধু বাজারটা দেখিয়ে দাও। তারপর আব্দুর রহমান আউফ বাজারে গেলেন, গিয়ে কিছু পনির কিনলেন, আর এটা ঝাঁকিতে করে মাথায় করে করে
বাড়ি বাড়ি বিক্রি করতে শুরু করলেন। এই কিছুদিনের মধ্যে আব্দুর রহমান আউফ মদিনার হাতে গোনা ব্যবসায়ীদের একজন হয়ে গেলেন। আল্লাহ তাকে এত বারাকা দিয়েছে। আমাদের তো টার্গেট থেকে মানুষের ধনে কিভাবে বড় হব, অন্যের টাকা পায়া কিভাবে বড় হওয়া যায়, অন্যের ক্যাশ মেরে দিয়ে কিভাবে নিজে বড় লোক হওয়া যায়। কারণ প্রত্যেক দোকানের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার দেখা যায় কিছুদিন পরে সে একটা নতুন কোম্পানি খুলে ফেলে। শত শত কোটি টাকার কোম্পানি, ওখানে সে চাকরি করে, ম্যানেজারি করে, কিছুদিন পরে দেখা যায় সে নিজেই আরেক কোম্পানি খুলে ফেলে। টাকা পায় কোথায়? কোথায় টাকা পেয়েছে? ওইটাই তো সেই টাকা যেটা মালিকের মূলধন থেকে আলাদা করে ফেলেছে। কথা ঠিক কিনা বলেন? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা কোন এহসান নিলেন না, নিজে ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে করতে আল্লাহ তাআলা থেকে এই পরিমাণ বারাকা দিয়েছেন যে মদিনার বড় ধনীদের মধ্যে তিনি একজন হয়ে গেলেন। সুতরাং ভাইরা, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সুন্নাহর উপরে আছেন। যদি আপনি দ্বীনের রুটির উপর থাকেন, নিশ্চয়ই আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, ভালোভাবেই জানেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা কাপড়ের ব্যবসা ছিল। 1 গজ 2 গজ কাপড় উনি বেচতেন না, এইরকম ব্যবসায়ী না। লটে লটে কাপড়, থানে থানে কাপড় বিক্রি করতেন। তার বসরা, কুফা, সিরিয়া, মোসেল, মক্কা, মদিনা, এই সমস্ত বড় বড় শহরগুলোতে ইমাম আবু হানিফার কাপড়ের আড়ত ছিল। বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলেন। এই এত বড় টাকার মালিকের পিছনে হওয়ার পিছনে একটাই উৎস, তিনি ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী ছাড়া ধনী হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা চাকরি করি তারা জীবনও ধনী হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন সম্ভাবনা নাই? এটা শব্দটাই হলো চাকুরি। একজন মুরব্বী বলতেন, চাকুরি কুকুরি না করি কি করি। মানে চাকুরি হলো এমন একটা কাজ, চাকুরি কুকুরি না করি কি করি, না করেও পারতেছি না, করেও কিছু করা সম্ভব না, এটা নাম হলো চাকরি। আর ব্যবসা, ব্যবসা মানে হলো যেটা হিন্দুরা বলে ব্যবসা বসতে লক্ষ্মী। ব্যবসা মানে হলো লক্ষ্মী। টাকার মালিক হওয়ার একটাই রাস্তা, সেটা হলো সৎ পথে ব্যবসা করা, এছাড়া আর কোনো কায়দা নেই। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বিলিয়নার হওয়ার কারণেই তো সব সময় আলেম ওলামাদেরকে তিনি হাদিয়া দিতেন। আবু হানিফা যাকে একবার হাদিয়া দিতেন, টাকা দিতেন, এটা আর কখনো ফেরত নিতেন না। কোন ঋণ দিতেন, ওই ঋণ আর কখনো চেয়ে নিতেন না। যে জামাটা একবার গায়ে দিতেন, এটা দ্বিতীয়বার গায়ে দিতেন না, এটা দান করতেন। বাৎসরিক সময়ে তিনি সমকালীন ওলামা একরামদেরকে বাৎসরিক সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা ইমাম আবু হানিফা করতেন। টাকাটা সৎ পথে কাজে লাগিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ব্যবসার ক্ষেত্রে কতগুলো নীতিমালা আছে। 1 নম্বর, ব্যবসা করবেন তো ধোঁকাবাজি এবং প্রতারণা এটা করতে পারবেন না। 1 নম্বর কথা। আল্লাহ রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল বলছেন, লা দারারা ওয়ালা দারার, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। যদি আপনি সৎ, সত্যবাদী, প্রতারক, প্রতারণা মুক্ত একজন ব্যবসায়ী হতে পারেন, আপনার দরাজা, আপনার মর্যাদা অনেক অনেক উপরে। হাদিস সহিহ তিরমিজিতে ইমাম আলবানী হাদিস সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরু সাদুকুল আমিনু, আত-তাজিরু আস-সাদুকুল আমিনু, 2টা সিফাতের কথা বলেছেন ব্যবসায়ী। 1 নম্বর আস-সাদুক, ইসমাইল মুবালাগার সিগা, শতভাগ সত্যবাদী। আল আমিন, শতভাগ সে আমানতদার। মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কাদের সাথে থাকবেন? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে আপনার হাসর হবে। অথচ আপনি কোনো আমলই করলেন না, আপনি শুধু করলেন ব্যবসা। আপনার হাসর হয়ে যাবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে। হাদিস সহিহ। তা আপনার চেয়ে সৌভাগ্যবান আর কি? আপনি অফিসে বসে টাকা গুনছেন, বড় লোক হইতেছেন, আপনি ফাঁকে নবী, সিদ্দিক, শহীদদের দরজায় চলে গেলেন। যদি আপনার মধ্যে কয়টা গুণ থাকে? 2টা, আস-সাদুকুল আমিন, যেটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর, সত্যবাদী এবং আমানতদার।
2 নম্বর বিষয় হলো ব্যবসা করার সময় পণ্যের দোষ ত্রুটিটা গোপন করা যাবে না, বলে দিতে হবে আপনি যে আমার থেকে এই মালটা নিতেছেন এটার মধ্যে এই দোষ, এটা 1 নম্বর মাল, এটা 2 নম্বর মাল, এটা 3 নম্বর মাল, এটার দাম এত, এটা গ্রেড এত, আপনি নিলে যেটা খুশি নিতে পারেন, দাম এই, রেট এই, গ্রেড এই, এইভাবে আপনি ক্লিয়ার করে বলবেন, গোপন করবেন না কোন মালের ত্রুটি থাকলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, আল বাইয়ান বিল খিয়ারে মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতা দুইজনেই স্বাধীনতা রয়েছে যতক্ষণ না তারা তাদের বৈঠক বা চূড়ান্ত কথা শেষ না করে কিনবে কি কিনবে না, বেচবে কি বেচবে না। ফাইন সাদ্দাকা, ক্রেতা বিক্রেতা দুইজনে যদি সত্য কথা বলে, ওয়া বাইয়ানা, দুইজনে যদি পরিষ্কার করে দেয় যে আমার মালের এই কোয়ালিটি এই দাম, বোরেকা লাহুমা ফি বাইইহিমা, তাহলে তাদের বেচা কেনায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। ওয়াইন কাতামা ওয়া কাযাবা, দুইজনে যদি সত্যকে গোপন করে অথবা মিথ্যা বলে, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের ক্রয় বিক্রয়ের বরকত আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন। হাদিস সহিহ বুখারীতে। তো দেখবেন আমরা আমাদের কেনা বেচার বরকত হয় না, আমাদের ব্যবসায় বরকত হয় না, কারণ যিনি কিনেন তিনিও মিথ্যা বলেন, যিনি বিক্রি করতেছেন তিনি আরো বড় মিথ্যা বলেন। এই পণ্যের ত্রুটি গোপন করে মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করা এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলছেন, এটা আপনারা সবাই জানেন হাদিস, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত ঈমানদার তো ওই যার মুখ এবং হাত থেকে আরেক ঈমানদার নিরাপদ হয়। তো আপনি তো মুখ থেকে নিরাপদ করতে পারলেন না। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, ইন বান আকিহি বাইয়ান ফি আইবুন, যদি কেউ তার ভাইয়ের কাছে কোনো পণ্য বিক্রি করে আর ওই পণ্যের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে, লাম ইউবাইয়িনহু লাহু, সে এটা তার ক্রেতাকে বলে দেয় না, তো আল্লাহ রাসূল বলছেন এটা হলো তার জন্য একটি এমন গুনাহ যেটি আল্লাহ তাআলা তার জন্য মাফ করার কোনো সম্ভাবনাই নেই। বাইহাকিতে হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা আপনারা সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, বড় বড় খাদ্যের স্তূপ আছে, আকাশ থেকে বৃষ্টি হয়েছে, উপরে শুকনাগুলো দিয়ে ভিতরে ভিজা রেখেছে, আল্লাহ রাসূল হাত ঢুকিয়ে দিলেন, ভিতর থেকে ভিজা মালগুলো বের করে বললেন, এগুলি কি? তুমি তো উপরে শুকনা মালগুলি রেখেছো, নিতে ভিতরে ভিজা মালগুলি রেখেছো, তাহলে তুমি তো পণ্যের ত্রুটিটা মানুষকে বলে দিলে না। আল্লাহ রাসূল বললেন, এইভাবে মাল বিক্রি করা যাবে না, বরং তুমি নিচের ভিজা মালগুলি উপরে রাখো, মানুষ যেন বুঝতে পারে তোমার বস্তার নিচের মাল ভিজা। সম্মানিত ভাইরা, 3 নম্বর, কটা পর্যন্ত? 3 নম্বর হলো খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরে ধোঁকাবাজি করে মাল খাওয়ার, সম্পদ গ্রহণ করার চেষ্টা করিও না। সেই ক্ষেত্রে খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের একেবারে জাতীয় অপরাধে পরিগণিত হয়েছে। বড় বড় কোম্পানিগুলি তারাও খাদ্যে ভেজাল দেয়, সাধারণ ব্যবসায়ী তারাও খাদ্যে ভেজাল দেয়। আল্লাহ রাসূল সহিহ মুসলিমে হাদিস, এক লোকে দেখলেন আসা আকবারা, এলোমেলো চুল, ধুলায় দূষিত, মুসাফির, ইয়াদুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব আমার কথা শুনেন। আল্লাহ রাসূল বলেন, এইভাবে রব রব বলে ডাকলে আল্লাহ কথা শুনবে না, কারণ মাতামু হারামুন মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিল হারামে, যা খাইছে তা হারাম, যা পান করছে ওটা হারাম, এই সব হারাম খাবার খেয়ে বডি বানাইয়া ইয়া রাব বললে কোনো লাভ নাই, বরং আন্না, রাসূল বলেন, আন্না ইউস্তাজাবুদ দাওয়া, এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন না। সুতরাং ভাইরা, ব্যবসাটা হইতে হবে শতভাগ হালাল, ধোঁকাবাজি দেওয়ার জন্য ব্যবসা করা যাবে না। এখন খাদ্যে ফরমালিন যোগ করে কে? কোন মুসলমান ব্যবসায়ী তো? তাহলে কার্বাইড দেয় কে? মেলানিন দেয় কে? নিষিদ্ধ কেমিক্যাল দেয় কে? রং দেয় কে? আপনারা আরো আশ্চর্য হবেন, যে সমস্ত ঔষধ মানুষের জীবন রক্ষাকারী ঔষধ, এই ঔষধগুলোর ভিতরেও তারা কিন্তু মূল উপাদান দেয় না। অনেক কোম্পানি আছে যারা অ্যান্টিবায়োটিক 60 টাকা 70 টাকা 100 টাকা বিক্রি করে, সেখানে ভিতরে কোনো অ্যান্টিবায়োটিকের কিছুই নাই, শুধু হয়তো
আটা ময়দা দিয়ে উপরে প্যাকিং করে দিছে। তাহলে বোঝা গেল কি, যে পণ্যে ভেজাল দেওয়া এটা কবিরা গুনাহ, ব্যবসায়ীর জন্য এটা করার কোনো সুযোগ নাই, অথচ আমরা এটা চালিয়ে যাচ্ছি। আমাদের বংশ পরম্পরায় আমাদের বাচ্চাগুলো পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের লিভার নষ্ট হয়ে গেছে ভেজাল খাদ্যের জন্য। আর এটা যদি ধরা পড়ে, ইসলামী আইন ব্যবস্থা চালু থাকলে এরকম ভেজালকারী কোন কোম্পানি, কোন মানুষ, কোন প্রতিষ্ঠানকে ধরতে পারলে প্রথমে কাজ ছিল ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। 2-4 টাকা ফাঁসি দিয়ে দিলেই তো একেবারে সোজা, এই কাজটা আর হতো না। কারণ এটা হলো গোপনে একটা মানুষকে হত্যা করার শামিল। আপনি যে খাদ্যে ভেজাল দিচ্ছেন, আপনি কিন্তু একজন মানুষকে হত্যা করছেন। সয়াবিন তেলের দাম সামান্য 1 ফোঁটা কেমিক্যাল দিয়ে দিয়েছে, 1 নম্বর সরিষার তেল। রং পাল্টে গেছে, গন্ধ পাল্টে গেছে। আমার মতো আপনার মতো ক্রেতারা তো আমরা আগে তেলটা নিয়ে হাতে ঘষা দিয়ে দেখি ঝাঁজ লাগে কিনা, তো ঝাঁজ তো লাগতেছে, কিন্তু এই ঝাঁজ তো সেই ঝাঁজ না, এটা তো আর্টিফিশিয়াল ঝাঁজ, যেটা খেলে আপনার কিডনি, হার্ট সব নষ্ট হয়ে যাবে। তো এই কাজটা আমাদের মতো একদল মুসলমান ব্যবসায়ীরা করে, এটা করা যাবে না। 4 নম্বর বিষয় হলো পণ্যকে মজুতদারি করা যাবে না। এটা মজুতদারি, এটা আমাদের দাঁতে পড়ে গেছে। এই যে দেখবেন কোন সময় পেঁয়াজের দাম হঠাৎ বেশি, আলুর দাম হঠাৎ বেশি, ওটার দাম হঠাৎ বেশি, এগুলো করে কে? একদল মজুতদারি মুসলমান ব্যবসায়ীরা করে। আর আল্লাহ রাসূল কি বলছেন? আল মুহতাকিরু মালউনুন, যে মজুতদারি ব্যবসা করে তার উপর আল্লাহ লানত। নাউজুবিল্লাহ বলবেন না? মজুতদারি ব্যবসায়ীর উপর আল্লাহ রাসূল বলেন আল্লাহ লানত। এবং মুসনাদে হাকিম হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন মান ইহতাকারা 40 লাইলাতান ফাকাদ বারিয়া মিনাল্লাহি ওয়া বারিয়াল্লাহু মিনহু, যে ব্যক্তি 40 দিন কোন খাদ্যদ্রব্য বা মানুষের এসেনশিয়াল জিনিস এরকম মজুতদারি করে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহ তার জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং অন্য একটা সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, মুসলিম শরীফ হাদিস। আল্লাহ রাসূল বলেন একমাত্র পাপাচারী ছাড়া আর কেউ ইহতিকার বা মজুদের ব্যবসা করে না। আর 4 জন ইমাম, 4 মাযহাবের ইমাম এই ব্যাপারে ইত্তেফাক আলাই ফতোয়া দিয়েছেন, কোনোভাবেই ইহতিকার করা যাবে না, খাদ্য জমায়েত করা যাবে না, মজুদ করে রাখা যাবে না, এটা কবিরা গুনাহ। 5 নম্বর বিষয় হলো পণ্য বিক্রির সময় মিথ্যা শপথ করা যাবে না। এটা তো আমরা আমাদের ব্যবসায়ীদের একটা মনে হয় ধাতের অভ্যাস হয়ে গেছে, প্রয়োজন নাই তারপরে বলে আল্লাহর কসম এই দিয়ে কিনছি, এই দিয়ে বিক্রি করছি, আছে না নাই? আর যদি আমার মতো হুজুর পায় তাহলে আরো বিপদ। আমারে বলবে যে হুজুর এই কাপড়টা বিশ্বাস করবেন না, আল্লাহর কসম 300 টাকা গজ কিনে আনছি, আপনার জন্য 300 টাকায় বেচতেছি। খোঁজ নিয়ে দেখা গেল আরেকজনের কাছে এটা অনেক আগেই 250 টাকায় বিক্রি করছে, একই কাপড় আল্লাহর কসম করে আমার কাছে বিক্রি করছে। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল কি বলেন? আবু আওফা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যা রাজুলুন ফি সুকে ওয়া হালাফা আন্নাহু ইশতারা সিলআতান বিকাযা ওয়া কাযা, এক লোক বাজারে এসলো, বলল আমি এটা এই দিয়ে কিনেছি, এই দিয়েই বিক্রি করতেছি, আল্লাহর কসম 1 টাকাও লাভ করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা, যারা তাদের কসমকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল দায়ভারকে বিক্রি করে দিল সামান্য কয়টা টাকার বিনিময়ে। সুতরাং ভাইরা যারা ব্যবসায়ীরা আছেন, মিথ্যা কসম করবেন না। হাদিস সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাফ করবেন না, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। এই 3 প্রকারের শেষ প্রকার রাজুলুন ইউবাউ রাজুলান বিসালাতিন বাদাল আসর, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে আসরের নামাজের পরে কোন মাল বিক্রি করেছে আর বলতেছে আল্লাহর কসম এই দিয়ে কিনেছি, এই দিয়ে বিক্রি করেছি, 1 টাকাও লাভ করি নাই। এই কসম করে যে বিক্রি করলো, আল্লাহ সুবহানাহু আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেনও না, তাকে মুক্ত করবেন না, তাকে কোন রকমের সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দান করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আর শেষ একটা হাদিস বলি, আমরা আলোচনা শেষ করব। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস সহিহ নাসাইতে সালাসাতুন, কেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু বিল হালাফিল কাযিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনটা জিনিসকে কখনোই মাফ করবে লা ইউকাল্লিমুহুল্লাহ। তিন জাতীয় লোকের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। এক নম্বর, আল মুসবিলু ইজারাহু, যে জামা লম্বা করে পরে টাকনুর নিচে পড়ে, সেটা পায়জামা হোক, পাঞ্জাবি হোক, লুঙ্গি হোক, যাই হোক, লম্বা করে পড়ে। ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা শপথ করে যে তার পণ্য বিক্রি করে। 3 নম্বর, আল মান্নানু আতাআহু, ওই ব্যক্তি যে দান করে খোটা দেয়। কিছু মানুষ আছে দেখবেন দান করে খোটা দেয়, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, আর যে ব্যক্তি তার পরনের কাপড় লম্বা করে রাখে। এই 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কোনো কথাই বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।